আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমি মোহাম্মদ সিফাত। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নরত আছি। তো আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন আপনাদের মন খারাপ অনেকের, আবার মন ভালো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেহেতু ইতিমধ্যে দিয়ে দিয়েছে, আপনারা অনেকে চান্স পেয়েছেন, কেউ পাননি। তো মন খারাপ থাকবে, এটা স্বাভাবিক। তবে এখন আপনাদের কিন্তু এখন একটা সুযোগ আছে, সেটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো পরীক্ষা আছে, এবং সেখানেও বেশ কিছু ভালো কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, অর্থাৎ হাল ছাড়বেন না। তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে এখন প্রস্তুতি নিতে পারেন সেটার একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, গুচ্ছ বিশ্ববিদ্যালয় প্রস্তুতি আপনার এখন 1 নম্বরে যেটা করা দরকার সেটা হচ্ছে ডিপ্রেশন দূর করা। মাথায় যত ডিপ্রেশন আছে সেগুলো ঝেড়ে ফেলে দিন। যা হওয়ার হয়ে গেছে। এখন আপনি যদি কাঁদেন, খুব যদি খালি ওটাই যদি ভাবেন যে কেন হলো না চান্স, কেন হলো না চান্স, লাভ আছে কোনো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনি ইচ্ছা করলেই সেকেন্ড টাইম দিতে পারবেন না। অর্থাৎ ওই রেজাল্ট খারাপ হয়ে গেছে, হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খারাপ পরীক্ষা হয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওগুলো ঝেড়ে ফেলে দিন। আপনি চাইলে তো আর এখন পারতেছেন না সেখানে পড়ার জন্য। সেই জন্য ডিপ্রেশন যেভাবেই হোক ভাই, দূর করতেই হবে। আপনি যদি ডিপ্রেশন দূর না করতে পারেন তাহলে তো আপনি ভর্তি প্রিপারেশন নিতে পারবেন না গুচ্ছের জন্য। সেই জন্য ডিপ্রেশনটা একদম সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। তো প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বেন দেখুন, প্রশ্ন ব্যাংক শুধু আপনারা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা অন্যান্য যেগুলো বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম, সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আশা করেছি একবার করে হলেও তো পড়েছেন। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা সেটা তো পড়বেনই সম্পূর্ণ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইসব যেগুলো প্রশ্ন ব্যাংক আছে না, এগুলো পড়বেন। প্রশ্ন ব্যাংক খুবই জরুরি। প্রশ্ন ব্যাংক খুবই জরুরি। প্রশ্ন ব্যাংক আপনি না পড়ে পরীক্ষা দিলে আপনি কিন্তু চান্স পাবেন না। এই জন্য প্রশ্ন ব্যাংক খুবই সুন্দর করে লাইন টু লাইন একদম নিচে যে ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যা সহ আপনি পড়বেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন এই প্রশ্নটি কোন অধ্যায় থেকে এসেছে। এই যে আমি 3 নম্বরে লিখেছি প্রশ্ন অ্যানালাইসিস করা, অর্থাৎ প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে কোন কোন টপিকের উপর প্রত্যেক বছর আসে। যেমন আপনার জিকেতে, গুচ্ছতে কিন্তু ইয়াতে আসে আপনার আপনার যে এইচএসসির যে মানবিক যেগুলো ছিল, বই ছিল, পৌরনীতি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, আইসিটি, এসব থেকে আসে। আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জিকে কিন্তু আপনার বেশিরভাগই আন্তর্জাতিক এবং বাংলাদেশ এবং সাম্প্রতিক এগুলো থেকে আসে। কিন্তু এখানে কিন্তু আপনার যে মেইন বই যেগুলো আছে, মৌলিক জিকে, সেগুলো আছে, সেগুলো থেকে আসে। তো সেটা কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করা কিন্তু খুবই জরুরি। আর প্রশ্ন ব্যাংকটা পড়াটা কিন্তু খুবই জরুরি। এবং অন্যান্য যেগুলো বই আছে সেগুলো পড়বেন না আমি এমনটা কিন্তু বলতেছি না, সেগুলো পড়বেন। তবে সবার আগে পড়বেন হচ্ছে প্রশ্ন ব্যাংক। যেহেতু এতগুলো পরীক্ষা দিয়ে ফেলেছেন, তো আপনি একটু হলেও তো জানেন আসলে কি আছে, কি আসে পরীক্ষার মধ্যে, সেটা আপনি জানেন না, নিশ্চয়ই জানার কথা। তো সেগুলো একটা ধারণা আছে, সেই জন্য প্রশ্ন ব্যাংক করবেন এবং প্রশ্ন অ্যানালাইসিস করবেন। তারপর যেটা করবেন, রুটিন তৈরি করবেন। রুটিন তৈরি করা, আচ্ছা, এখন অনেকেই তো বলুন যে আসলে রুটিন তৈরি করলে সেই রুটিন অনুযায়ী তো চলা হয় না, সেইভাবে পড়া হয় না, হবে না, এটা স্বাভাবিক। কিন্তু তারপরও রুটিন বানাতে হবে, কারণ রুটিন বানালে সেটা একটা আমার নিয়মের মধ্যে থাকে আমি, ঠিক আছে। আর রুটিনটা বানাবো কিভাবে, এমন না যে একটা রুটিন বানিয়ে দিলাম এটা 1 মাস চলবে, এরকমটা চলে না ভাই। কারণ এক এক দিন দেখবেন এক এক সময় এক একটা দরকার পড়ে গেছে, রুটিনের মধ্যে লেগেছেন আপনার 4টার সময় আপনি অমুক সাবজেক্ট পড়বেন, কিন্তু 4টার সময় আপনার প্রাইভেট পড়ে গেল, কিংবা বাজার করতে হলো, বা বিভিন্ন কাজে আপনার যেতে হতে পারে। তো রুটিনটা করবেন কি, আপনি প্রত্যেক দিনই বানাবেন, অথবা সর্বোচ্চ আপনি 3 দিনের জন্য একটা রুটিন বানাতে পারেন, সেটা সর্বোচ্চ বললাম। তবে সবচেয়ে বেস্ট রুটিন হয় আপনি যদি প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন সকালে উঠবেন, ফজরের নামাজ পড়েই আপনি একটা রুটিন তৈরি করে ফেলবেন। কারণ আপনি তো মোটামুটি জানেন আজকে আমি সারাদিনে কী করব, তো সেই অনুযায়ী রুটিন তৈরি করে ফেলবেন, তারপরে পড়বেন। তো রুটিন তৈরি করবেন। এরপর হচ্ছে রিভিশন করা। রিভিশনটা খুব জরুরি, খুবই জরুরি। আপনি রিভিশন না করলে কিন্তু পারবেন না। এই কারণে কিন্তু আমি কিন্তু সেকেন্ড টাইমার। আমি যদি বলি আমার প্রথমবার ব্যর্থ হওয়ার কারণ কি, প্রথমবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছিল আমার পজিশন, কিন্তু লাস্টে ছিল অনেক, তো ভালো সাবজেক্ট আসেনি। তো এর কারণ হচ্ছে আমার রিভিশনটা আমি কিন্তু করিনি খুব ভালোভাবে। হয়তো আপনারও এর মধ্যে মনে হয় যে আরে এইটা তো পড়েছি, মোটামুটি পারি, কিন্তু এইসব প্রশ্নগুলি দেখবেন পরীক্ষার হলে যখন আসবে তখন মনে হবে ইস, আরেকবার যদি আরেকবার পড়তাম ভালো হতো।
তো তখন কিন্তু আফসোস করে লাভ নেই। এই জন্য এখনই পড়তে হবে, রিভিশন দিতে হবে। বারবার পড়তে মন চাচ্ছে না, একটু নিজেকে মোটিভেশন দিন, নিজেকে নিজেই দিন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না, লাস্ট সুযোগ এখন শুধু গুচ্ছ। এই জন্যে ভালো করে পড়ুন। এই 5টা জিনিস যদি আপনি মাথায় রেখে পড়তে পারেন, আশা করছি আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু লিখে রেখেছেন। আশা করছি আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। সেই দোয়া করেই আজকে ভিডিওটি শেষ করছি। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।